আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আর শুক্রবার মানে ভালো মন্দ খাওয়া দাওয়া আর বাইরে ঘুরতে যাওয়া, আর আমরা সেটাই করলাম বন্ধুরা। এই দেখো ছেলেকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম বিকেলবেলা করে, আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। আসলে আপনারা আজকে ফুল ভিডিও দেখবেন, কেউ স্কিপ করবেন না। আপনাদের আজকে সুন্দর একটা দৃশ্য দেখাতে নিয়ে যাব, খুব সুন্দর জায়গায় যাব আমরা। আর আমরা তিনজনে বাইকেই যাচ্ছি, আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আর আজকে আমরা সারাদিনই ঘুরবো। আর এইদিকে দেখো কত সুন্দর পাহাড়, তারপর নদী, খুবই ভালো। এখানে মানুষ ঘুরতে আসে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আঁকা বাঁকা পাহাড় পর্বত। আর ভিতরে যে নদীটা দেখতেছেন, এখানে বোটে চড়তে আসে মানুষ। আর আমরা সেই সকল উদ্দেশ্যে চলে যাচ্ছি। আসলে কি জানেন, আমরা মেয়েরা সারাক্ষণ গৃহিণী হয়ে থাকি বাসার ভিতর, রান্নার পর রান্নাঘরেই পড়ে থাকি আবদ্ধ। আমাদের মেয়েদের জীবন এরকমই। বিয়ের পর থেকেই আমাদের রান্নাঘরে আমাদের শুরু হবে, রান্নাঘরেই শেষ হবে। পরের মেয়ে দেখবেন শ্বশুর বাড়িতে কাজের সময় প্রয়োজন হবে, শ্বশুর শাশুড়ি স্বামীদের সেবা করার সময় পরের মেয়ের প্রয়োজন হয়। আর কখন প্রয়োজন হয় না জানেন? যখন ওরা প্রয়োজন আমাকে করবে, তখন ওদের কাছে প্রয়োজন মনে হবে। এছাড়া আমাদের পরের মেয়েদের প্রয়োজন মনে করে না। ঘরের সমস্ত কাজের সময় পরের মেয়ের দরকার হয়। আর সবাই অসুস্থ হলে সেবার সময় পরের মেয়ের দরকার হয়। আর ঘরের কোনো ভালো মন্দ কথা বলার সময়, সিদ্ধান্ত নেওয়ার সময় পরের মেয়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ননদের প্রয়োজন হয়। আমাদের মেয়েদের জীবনই এরকম, কি আর বলবো, বলার কিছুই নেই। আসলে আমাদের হাজবেন্ডরা কিন্তু মা বাবার জন্য স্ত্রী ছাড়তে রাজি থাকে, আর আমরা মেয়েরা স্বামীর জন্যই মা বাবাকে ছাড়তে প্রস্তুত থাকি। আমাদের জীবনটাই এরকম, কারণ পরের ছেলের সাথে জুটি আল্লাহ তাআলার উপর ইশারা ছাড়া হয় না। আল্লাহর কুদরতে তার পাশে একটা পরের ছেলের সঙ্গে আমাদের সারা জীবন কাটাতে হবে। আমরা মেয়েরা এত বড় ত্যাগ স্বীকার করি, কিন্তু পরের বাড়ির স্বামীও বোঝে না, কাছের মানুষ সেও স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না। আর স্বামী নামের বটগাছটা যদি ভালোই না বাসে, তাহলে পরিবারদেরকে কথা বলার সুযোগ করে দেয়, আর পরিবার থেকে বলবে। যদি বউয়ের আপনি প্রতিবাদ না করেন, তাহলে তারা সুযোগ পায় যে আমার ছেলে তো কিছু বলে না, আমার ভাই তো কিছু বলে না। এই জন্য তাদের আরও স্বামীরা সুযোগ করে দেয় বউদের কথা বলার জন্য। আল্লাহর কাছে শুকরিয়া, ভালো একটা হাজবেন্ড পেয়েছি। এই যে সময় পাইলেই বলবে ঘুরতে চলো। আর আমরা এখানে চলে আসছি আজকে গল্ফ ক্লাব, আপনারা দেখতে পারছেন আমরা গল্ফ ক্লাবের ভিতরে চলে আসছি। আর আমরা এখানে একটা নদী আছে, নৌকায় উঠবো, এই রাস্তার উদ্দেশ্যে আমরা যেতেছি। আর এখানে একটু অজগর সাপও আছে, আপনার ভাইরা দেখেছে, কিন্তু আসলে কি আমরা তো কখনো দেখিনি। তারা যখন রাত্রেবেলা ডিউটি করছে তখন দেখছে। এই পুকুরেই থাকে। আর এখানে দেখেন চার্টেও লেখা আছে যে এই যে এখানে অজগর সাপ আছে, একা চলাচল নিষেধ। আমি এখানে অনেকবার আসছি। আসলে ও তো চলাচল করে রাত্রেবেলা, যখন ওর খিদে লাগে তখন এই পুকুর থেকে পার হয়ে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আসছি ওই রাস্তা পার হয়ে উপর চলে যায়, তখন মানুষ দেখছে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, কিন্তু এখানে
কোনো সিভিল লোক যেতে পারে না সরকারি লোক ছাড়া। তা আমি আপনার ভাই বলতেছে চলো যাই, অনেক দিন যাওয়া হয় না, একটু নৌকোয় চড়ে আসি। আসলে বন্ধুরা, আপনারা ছোটোবেলায় নৌকোয় চড়ছেন তাই না, আর তো চড়েন নাই। আমিও আজকে তোমাদের মতন অনেক দিন পর নৌকোয় উঠব। আর এই যে যে কী গাছটা, আসলে বলতে পারছি না এর কী গাছটা বলে। এই যে গাছটা কিন্তু খুবই সুন্দর। সরকারি হসপিটাল, সরকারি কর্মকর্তার ওখানে এই গাছগুলোই বেশি লাগায়। আর এখান থেকে চলে যাচ্ছি। আসলে স্বামী যদি পাশে থাকে তাহলে আমাদের দুনিয়া সব কিছু সম্ভব। আমরা যতই আপন করে নিই না কেন শ্বশুরবাড়ির মানুষদের, ওরা আমাদের পরই মনে করে। স্বামী সে তাই পর, সুযোগ পেলে ছাড়ে না। আর তো ওখানে শ্বশুরবাড়ির লোকজন, আর শ্বশুর শাশুড়ি তো আপনার কি বলবো, শুধু নিজে যে কটা গর্ভধারণ করছে ওইগুলোই বেশি ভালোবাসে, আর অন্য বাড়ির মেয়েগুলো অত ভালোবাসে না। আর এখানে দেখেন একটা ডুমুর গাছ পেলাম। ডুমুরগুলো খুবই সুন্দর, আর এই ডুমুর গাছের ফলে কিন্তু অনেক শক্তি থাকে। এই ডুমুর ফল রান্না করে খেয়েছেন? আমি একবার খেয়েছি। আমি কখনই খাইনি, একবার শ্বশুরবাড়িতে খেয়েছিলাম। থালকুনি পাতা দিয়ে রান্না করছিল আমার শাশুড়ি, বলছে এটা খাওয়া যায়। ডুমুরগুলো অনেক বড় বড় ছিল। আর এই যে নৌকাটা দেখতেছেন, এই যে বিশাল নদী, এখানে মাছ চাষ করা হয়, লেক বলে, সরকারি লেক। আর এখানে থাকে এই যে যারা জেলেরা মাছ ধরে, এখানে এটা রাঙ্গামাটির জেলেরা এখানে ঘর করে, কারেন্ট টারেন্ট সব আছে, এখানে থাকে। আর এখানে আমরা চলে আসলাম এই যে, আর আমরা নৌকায় উঠিয়ে পড়লাম। আমার ছেলে তো সেই আনন্দ করতেছে। আর পানি, এই পানি কিন্তু সারা সারা এলাকার মানুষ খায়। এখান থেকে দেওয়া আছে, আপনার নল দেওয়া আছে, এখানে পানি যায়, নলকা থেকে সবাই পানি খায়। আর পানিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর আয়নার মতন চকচক করে। আর আজকে নৌকা উঠলাম, আর নৌকায় কেউ নেই, আমার এই হাজব্যান্ড মাঝি। আমাদের যে একটু ঘুরতে নিয়ে আসা যে কি মজা লাগে। আসলে ভাইয়াদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একটু সময় বের করে ভাবিদের ঘুরতে নিয়ে যাবেন, ছেলে মেয়েদের ঘুরতে নিয়ে যাবেন, মনটাও ভালো থাকে, ভালো লাগে। আর দেখেন পানির ভিতর মেঘটা কেমন দেখাচ্ছে, খুব ভালো লাগতেছে। এই যে পানির ভিতর খুব সুন্দর। আসলে জায়গাটা এসে খুবই ভালো লাগলো। আমি এখানে অনেকবার আসছি, এবারেও আসলাম। আসলে অনেকবার আসা হয়েছে, একবার না। এই যে উঠার সময় আমার জুতায় কাদা লেগে গেছে, আর আমার ছেলে তো হাত দিয়ে অনেক আনন্দ করতেছে। আমরা বিকেলবেলা আসছিলাম। আসলে এই সমস্ত জায়গায় কিন্তু আসতে খুবই ভালো লাগে। আর আমরা এখান থেকে ঘোরাফেরা করে বাসার উদ্দেশ্যে চলে যাব। আর এই যে আমার সোনা পাখিটা বারবার হাত দিচ্ছে, নিষেধ করতেছি তাও শুনতেছে না, সে হাত দিতে এসে আমার তো ভয় লাগতেছে। ওরে বাবা, আমার পাখিটা যদি পইড়া যায়, আমার কলিজার ধন। ছেলেরা নাকি বংশের বাতি, কই কারেন্ট গেলে তো জ্বলে না। এই বাতিগুলো নিয়ে মানুষের এত কিছু, ঠিক না আপুরা? মানুষ বলে ছেলেরা বংশের বাতি, মেয়ে হয়েছে মন খারাপ করে। কই কারেন্টে তো চলে গেলেই বাতিগুলো জ্বলে না। যাক, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ প্রথম যে সন্তান দেয় তাতেই খুশি হওয়ার প্রয়োজন আছে। আর এই পাশেও মাছ আছে, এখানে অনেক কাঠবাদাম গাছ আছে। এই যে পুকুরটা, একটা পুকুর না, অনেকগুলোই পুকুর আছে। এই পুকুরে মাছ সব ওরা ধরে। জেলেরা রাঙ্গামাটি ওদের বাড়ি, ওরা 30 বছর ধরে এখানেই থাকে শেয়ারে।
পাঁচ ছাড়ে কত সুন্দর সিস্টেম করছে নৌকাগুলো। এই যে কি সুন্দর গাছ, এই যে কাঠবাদাম গাছ, এই যে বাদামগুলো। এই বাদামগুলো ছোটবেলায় যাদের গাছ ছিল তাদের বাড়িতে সকালবেলা টকাইতে যাইতাম, আর আইনে রোদ্রে শুকা শুকা আলাম আলাম আস্তা আস্তা বের করে খাইতাম। আসলে বন্ধুরা, আমার ভিডিওটি একটু বড় হয়ে গেছে, দয়া করে প্লিজ আপনারা সবাই দেখবেন। এই যে আমরা এইখানেই গেছিলাম মাঝখানে, একটা লাইক দিয়ে আপনারা সবাই শুরু করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।